অত্যন্ত চাঞ্চল্যকর খবর, এনআইএর হাতে গ্রেফতার জওয়ান। এনআইএর হাতে গ্রেফতার করা হয়েছে সিআরপিএফ জওয়ানকে। চরবৃত্তির অভিযোগ ওই জওয়ানের বিরুদ্ধে। এনআইএর হাতে গ্রেফতার সিআরপিএফ জওয়ান। এই বিষয়ের বিস্তারিতভাবে জানাবে আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী। সঞ্জনা, এই পরিস্থিতিতে সিআরপিএফ জওয়ান চরবৃত্তি করছেন, এই অভিযোগে গ্রেফতার? একদমই দেখো, এই ঘটনার পর থেকে অর্থাৎ একের পর এক গুপ্তচর যখন দেশের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার হচ্ছে পাকিস্তানের গুপ্তচর বৃত্তির জন্য, ঠিক সেই সময় দেখা যায় যে সিআরপিএফের উচ্চপদস্থ আধিকারিকদের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় তাদের সাইবার সেলকে যে তাদের যে সমস্ত কর্মী রয়েছে প্রত্যেকের সোশ্যাল মিডিয়ার উপর যাতে নজর রাখা হয়। এবং সেই রকমই নজরদারি চালানোর সময় দেখা যায় যে তাদেরই এক কর্মী, সে কিন্তু রীতিমতো 2023 সাল থেকে পাকিস্তানে চরবৃত্তি করছে এবং আর্থিক লেনদেনে রয়েছে পাকিস্তানের সঙ্গে, যেটা জানতে পারা যাচ্ছে। এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নজর রাখার পরই তাকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে একাধিক দেশের সংবেদনশীল এবং নিরাপত্তাজনিত তথ্য পাওয়া গিয়েছে, যেগুলো সে কিনা পাকিস্তানকে পাচার করেছে, এমনটাই কিন্তু তথ্য প্রাথমিকভাবে উঠে আসছে। এছাড়া আর কি ধরনের তথ্য মূলত সে পাঠিয়েছে পাকিস্তানকে, বা সংবেদনশীল বলতে কতটা গুরুত্বপূর্ণ এবং সিক্রেট ইনফরমেশন পাঠানো হয়েছে, সেটাই কিন্তু মূলত খতিয়ে দেখা হচ্ছে। এ প্রসঙ্গে তোমাকে জানিয়ে রাখি যে এনআইএর তরফ থেকে কিন্তু এই অভিযুক্তকে, অর্থাৎ এই মতিলাল জাট, তাকে গ্রেফতার করা হয়েছে, মতিরাম জাট বলে এই ব্যক্তিকে, এবং তাকে আগামী 6ই জুন পর্যন্ত এনআইএ হেফাজতের নির্দেশ দিয়েছে পাটিয়ালা কোর্ট। এবং এই সময়টুকুন বোঝার চেষ্টা করা হচ্ছে, বা এনআইএ তদন্তকারী আধিকারিকরা বোঝার চেষ্টা করছে যে এই অভিযুক্ত সে মূলত কী ধরনের তথ্য সে পাচার করেছে, টাকার বিনিময় বলতে কি ভাবে টাকা তার কাছে পাকিস্তান থেকে আসতো, অর্থাৎ কোন উপায়ে তাকে টাকা পাঠানো হতো পাকিস্তানের তরফ থেকে, কত টাকা এ যাবৎকালে সে আত্মসাৎ করেছে এই দেশের সুরক্ষার বিনিময়। এবং 2023 সাল থেকে 2025-এর অর্ধেক হয়ে গিয়েছে, অর্থাৎ প্রায় 1.5 বছর। এই 1.5 বছর সময়কালীনে সে কতখানি তথ্য পাচার করতে পেরেছে, এবং শুধুমাত্র কি ওই অভিযুক্ত বা ওই জওয়ান, নাকি এর পেছনে আরও কেউ রয়েছে, বা অন্য কোনো জওয়ান এই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে কিনা সেটা দেখা হচ্ছে। এবং পাকিস্তানের গুপ্তচর সংস্থা অর্থাৎ আইএসআই এর সঙ্গে তার কিভাবে যোগাযোগ হলো সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। পাঞ্জাবের বর্ডার এরিয়াতেই মূলত এই সিআরপিএফ জওয়ানের পোস্টিং ছিল, এবং ঘটনার পর তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, এবং যতদিন তার বিরুদ্ধে এনকোয়ারি চলবে সে কিন্তু সাসপেন্ডেডই থাকবে। এবং তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে সেই অভিযোগগুলো যদি প্রমাণিত হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তাকে কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শুধুমাত্র আইনি ব্যবস্থা নয়, সিআরপিএফের তরফ থেকেও কিন্তু ব্যবস্থা নেওয়া হবে ওই জওয়ানের বিরুদ্ধে, যেটা এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে। ধন্যবাদ সঞ্জনা। এনআইএর হাতে গ্রেফতার এবার সিআরপিএফ জওয়ান। চরবৃত্তির অভিযোগে গ্রেফতার সিআরপিএফ জওয়ান। জাতীয় নিরাপত্তা স্পর্শকাতর তথ্য পাকিস্তানকে পাচার। 2023 সাল থেকে, মানে এখনো পর্যন্ত 2 থেকে 3 বছর ধরে টানা এই তথ্য পাচার করছে এই জওয়ান। পাক গোয়েন্দাদের থেকে দফায় দফায় টাকা নেওয়া হয়। ধৃত সিআরপিএফ জওয়ান মতিরাম জাট। ধৃতকে 6 জুন পর্যন্ত হেফাজতের নির্দেশ।